কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতের অর্থ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সমগ্র পৃথিবীবাসী যত মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, তোমাদের সেই রবের যিনি খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং হুকুম মানতে হবে একমাত্র সেই রবের, সেই মালিকের, আর কারো হুকুম মানা যাবে না। এই নির্দেশ কার? উবুদু, তোমরা ইবাদত করো। ইবাদত দুইটার সমন্বয়। আল্লাহ পাকের যত আদেশ আছে, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, পিতামাতার খেদমত করো, হজ করো, জাকাত দাও, মিথ্যা সত্যি বলো, এই সবগুলো ইবাদত। আবার আল্লাহ পাক বলেছে মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, মানুষের মাঝে অশান্তি হয় এরকম কাজ করো না। যত নিষেধ আছে সেগুলো মানো ইবাদত। আমরা অনেক মানুষ আছি ইবাদতের মৌলিক বিষয়গুলো আমরা বুঝি না। আমরা মনে করি যে নামাজ পড়া, রোজা করা, জিকির করা ইবাদত, কিন্তু ঘুষ থেকে বেঁচে থাকা ইবাদত, এটা আমরা চিন্তাও করি না। একটা লোক অনেক বড় হাস্তি, আমলদার, আল্লাহর আবেদ, ওলির মানুষ তাকে জানে, ওনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওনার লেনদেন হচ্ছে সুদী ব্যাংকের সাথে। তাহলে এখানে তো তিনি আল্লাহ তাআলাকে মানেন নাই, গায়রুল্লাহকে মেনেছে। কথা বলে না, এখানে আল্লাহর ইবাদত হয় নাই। এই ইবাদতটা কার করেছে? শয়তানের। সমাজের বিচার আচার করতে বসছে, একজন থেকে টাকা খেয়ে সঠিক বিচার না করে ব্যাঠিক বিচার করে, এরকম সংখ্যা এখন কম না বেশি? তো এখানে তো ইবাদতটা আল্লাহ পাকের হয় নাই, গায়রুল্লাহর হয়েছে। কথা বলে না। এই লোকটার নামাজ ঠিক আছে, এই লোকটার দাড়ি ঠিক আছে, এই লোকটার টুপি ঠিক আছে, এই লোকটার জিকিরও ঠিক আছে, এই লোকটা হজও করেছে, কিন্তু বিচার আচার করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে, লেনদেন করতে গেলে তার একটাও রসুলের তরিকার মধ্যে নাই। এজন্য ভাই উজানি হযরত মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি যে গোলামি করব তার, যিনি আমাকে তোমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। গোলামি কার? যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন। কেমনে করব? কয় যেমনে যেমনে মেনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বিধানের বাইরে এক সেকেন্ডও চলেন নাই। আল্লাহু আকবার বলে না? এক সেকেন্ড, বলে এক সেকেন্ড না, না আমি ভুল বলতেছি, এক ন্যানো সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে যান নাই। কথা বলেন না? এক ন্যানো সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে যায় নাই। তা আমরা তার উম্মত দাবি করি। উম্মত মানে হচ্ছে অনুসারী।